জয় নিতাই। গতদিন আমরা মহাদেবের বিশেষ বিশেষ প্রসঙ্গ, দক্ষ যজ্ঞাদি, যজ্ঞ বিধ্বংসাদি এবং পুনরায় সেই যজ্ঞের সুসম্পাদন এবং মহাদেবের কৃপার কথা আমরা শ্রবণ করেছিলাম। তাহলে সেখানে স্বয়ম্ভুব মনু এবং দেবী শতরূপা থেকে যে তিনটি কন্যার জন্ম হয়েছিল তার বংশ পরম্পরা আমরা শ্রবণ করেছি। আজ ঠিক তার পরবর্তী অংশ আমরা শ্রবণরত হতে চলেছি। এখন পুত্রদের বর্ণনা করছি। এই স্বয়ম্ভুব মনুর দুই পুত্র, জ্যেষ্ঠ পুত্র হচ্ছে প্রিয়ব্রত, কিন্তু প্রিয়ব্রত তিনি সংসার আদি করবেন না বলে তিনি কি করলেন, মহর্ষি নারদের সংসর্গ লাভ করে তিনি সংসার ছেড়ে বহুদিন ছিলেন। তাই রাজা হয়েছিলেন মহারাজ উত্তানপাদ, তার কনিষ্ঠ পুত্র। এই কনিষ্ঠ পুত্র সম্রাট উত্তানপাদের দুই পত্নী ছিল। একজনের নাম সুনীতি, যিনি জ্যেষ্ঠা ছিলেন, আর কনিষ্ঠা রানীর নাম ছিল সুরুচি। কিন্তু এই উত্তানপাদ রানীর রূপে মোহিত হয়ে তিনি নিজের যে জ্যেষ্ঠা রানী তাকে পরিত্যাগ করে এই সুরুচি মানে কনিষ্ঠা রানীকে পাট রানী করলেন। দুই রানীর এক একটি করে পুত্র ছিল। জ্যেষ্ঠা রানী সুনীতির গর্ভে যে পুত্র জন্ম নিয়েছিল তার নাম হচ্ছে ধ্রুব। সুরুচির গর্ভে যে পুত্র জন্ম নিয়েছিল তার নাম উত্তম। এবারে আমরা একটু টিকার পরিভাষার দিকে যাই। টিকাকারগণ বলছেন যে আমাদের প্রত্যেকেরই দুটি করে স্ত্রী আছে। কেমন? সেটা আবার কেমন? বলছেন হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের দুটি স্ত্রী, তাদের নাম হচ্ছে সুনীতি আর সুরুচি। সুনীতিটা কেমন? আমাদের শাস্ত্রে যেমন যেমন বর্ণিত হয়েছে সেগুলোকে মেনে চলার নামই হচ্ছে শাস্ত্রনীতি, সুনীতি, সুন্দর নীতি, যা গ্রহণ করলে জীব সৎ হতে পারে, আর সৎ হলেই প্রভুকে পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত সৎ মানে কি? সাধু। সৎ ব্যক্তি, সজ্জন ব্যক্তি মানেই সাধু। আর এক স্ত্রী হচ্ছে সুরুচি। সেটা আমাদের মন যা খুশি চাইছে। এই প্রাকৃত জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এবং যে সমস্ত বস্তু আমরা যোগক্ষেম করছি, সে চায়কে ওই সুরুচি নাম্নী স্ত্রী। তা এখন আমাদের শাস্ত্রে যেটা বলেছে সেই সুনীতিকেই গ্রহণ করতে হবে। সুরুচিকে সাধুগণ সর্বদা বর্জন করে থাকে। এটাই হচ্ছে সংক্ষেপ আকারে বর্ণন করলাম। এবারে সেই যে সুনীতি, যে বাস্তবিকই শাস্ত্রের আধারে যিনি চলেন, সেই স্ত্রীকে সে ত্যাগ করে ওই সুরুচির রূপে মোহিত হয়ে তার সঙ্গেই থাকে। আর রাজধানীর এক প্রান্তে মানে সেই রাজপ্রাসাদের মধ্যে এক কোণার দিকে সেই সুনীতির বাসস্থান তৈরি করে। আর সুরুচির সঙ্গে থাকতেন। সমস্ত পূজনীয় ব্যক্তিরা নিষেধ করলেন যে হে রাজন, যারা গুরুজন, যে তোমার
এই যে তুমি নিন্দিত গরিত কর্ম করছো ওটা ঠিক নয়। কিন্তু আমরা প্রত্যেকেই তো সুরুচিটাই পেতে চাই, নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু চাই। কিন্তু যারা সংযমী পুরুষ তারা কিন্তু তা করেন না। তারা কি করেন? তারা সব সময় চাইবেন যে আমি নীতি অবলম্বন করে শাস্ত্রকে নিয়েই, শাস্ত্রকে মেনেই আমি চলব। এটা সাধুজনের অভিপ্রায়। কিন্তু সে রূপে মোহিত হয়ে কারো কথাই শুনল। দুই বালক, সুনীতির গর্ভজাত বালক ধ্রুব, সুরুচির গর্ভজাত বালক উত্তম, একই বয়সী, একটু 19-20 আছে বয়স, কিন্তু জ্যেষ্ঠ হচ্ছে ওই ধ্রুবই। একবার সকলেই চায় ছোট ছোট বালকেরা যে পিতার ক্রোড়ে মাতার ক্রোড়ে তারা উঠতে চায়। একদিন অনেক দিন পরে, মানে উত্তানপাদ, তিনি দিগ্বিজয়ে বহির্গত হয়েছিলেন। সেখান থেকে তিনি যখন ফিরে এলেন, সেখানে ধ্রুব রাজমহলে প্রবিষ্ট হয়ে দেখছে যে উত্তম তার পিতার ক্রোড়ে রয়েছে। ছোট্ট বালক তো, ধ্রুবেরও খুব ইচ্ছা হচ্ছে যে আমিও একটু পিতার কোলে উঠব। তাই তিনি দেখতে একেবারে দেবতুল্য বালকের ন্যায়, তিনি ছোট ছোট দুটো হাত উপরের দিকে তুলে দিয়ে বলছেন, বা এটাই অভিপ্রায় যে হে পিত, আমি আপনার কোলে একটু উঠতে চাই, বসতে চাই। তার ইচ্ছা আছে রাজা, কিন্তু ওই যে সব মায়ায় মোহিত। সুরুচির ভয়ে সুরুচি যখন সেই কক্ষে প্রবেশ করল, তা ইচ্ছা থাকলেও আর ধ্রুবকে কোলে হাতটা রাজা বাড়িয়েছেন, সে মতো অবস্থায় সুরুচি প্রবেশ করেছে। রাজা ভয়ভীত হয়েছে। এই জগতে প্রায়শই মনুষ্য তারা ওই স্ত্রীদের মোহে মোহিত, স্ত্রীদের কথাই তারা শোনে। উত্তানপাদের ঠিক তদ্বৎ অবস্থায় ছিল। সে সময় রানী সুরুচি ধ্রুব বালককে বলছেন, হে ধ্রুব, তোমার এত বড় সাহস যে তুমি আজ রাজার কোলে উঠতে চলেছ? আরে তোমার মা তো এক দাসী। অন্যায় কথা বলছেন, উচিত নয়। তোমার মা তো এক দাসী গো, আর তুমি রাজার কোলে উঠতে চলেছ, তোমার এত বড় সাহস কে দিয়েছে? রাজা মায়ার কবলে পড়ে সে হাত দুটোকে গুটিয়ে নিয়ে আবার সিংহাসনেই বসে আছে। বলছেন, হে বালক ধ্রুব, তুমি যদি রাজার কোলে উঠতেই চাও, তাহলে যাও বনে গিয়ে সেই পরমেশ্বরের তপস্যা করো। সেই পরমেশ্বরকে প্রাপ্ত হয়ে তুমি প্রার্থনা করো যে তুমি আমার গর্ভে জন্ম নাও। তারপরে আমার পুত্র রূপে যখন তুমি জন্ম নেবে, তখনই তুমি রাজার কোলে উঠতে পারবে, এর আগে নয়। এখানে সুরুচি ভগবানকেও অবমাননা করলেন। কেন? যে গর্ভ যন্ত্রণা আমরা মাতা দেবতী এবং ভগবান কপিল প্রসঙ্গে শ্রবণ করেছি, সেই গর্ভ যন্ত্রণা গর্ভকে একেবারে তুচ্ছ করেছে। কি কষ্ট, একেবারে নরক, মানে মহানরক। আর সুরুচি কি বলছে? ভগবানকে প্রাপ্ত হও, ভগবানকে প্রাপ্ত হয়ে তারপরে তুমি আমার গর্ভে আসার জন্য প্রার্থনা করো। তাহলে গর্ভটাকে উত্তম বলে প্রশস্ত করল, আর ভগবানকেও ছোট করল। বিমাতার বাক্যবাণে বিদ্ধ হয়ে ছোট্ট বালক ধ্রুব রোদন করতে করতে তার নিজ মাতা সুনীতির কাছে গেল। সুনীতি যদিও নিজ দাসীর দ্বারা এই খবর আগেই প্রাপ্ত হয়ে গেছে, তথাপি
ছোট্ট বালক ধ্রুব দুটি হাত দিয়ে চোখ ঘষতে ঘষতে রোদন করতে করতে মাতার কাছে গেল। মাতা বললেন, কোলে তুলে নিয়ে বলছেন, হে ধ্রুব, তুমি আমার একমাত্র পুত্র, তুমি আমার সম্বল, আর তুমি এইভাবে রোদন করছো, কি কারণটা বলো? বলছেন, হে মাতো, কি বলবো, আজ আমার হৃদয়টা যেন বানে বিদ্ধ হয়েছে। আমি ভীষণভাবে দুঃখিত, আমি ভীষণভাবে আমার বিমাতার বাক্যবাণে বিদ্ধ হয়েছে। আমি পিতার কোলে উঠতে গেলাম, কিন্তু বাধা দিলেন। আমাকে আমার বিমাতা কি বলল জানো? বলছে, যাও, তুমি আগে বনে গিয়ে শ্রীহরির উপাসনা করো। শ্রীহরির উপাসনা করার পরে তাকে লাভ করে তুমি আমার গর্ভে আসার জন্য প্রার্থনা করবে। আমার গর্ভ থেকে তুমি জন্ম নিলে তারপরেই তুমি রাজার কোলে উঠতে পারবে। সে সময় দেবী সুনীতি তিনিও দুঃখিতা হলেন, কিন্তু ছোট্ট বালকের সামনে যদি নিজে ভেঙে পড়েন তাহলে তো একটু অসুবিধায়। তাই তিনি বলছেন, হে পুত্র ধ্রুব, আমি আজ পর্যন্ত তোমাকে বলে দিতে পারলাম না যে তোমার পিতাটাকে, কারণ আমাকে এক প্রান্তে পৃথক করে রেখেছে। তোমার নিজ পিতার সন্ধানটাই আমি তোমাকে আজ পর্যন্ত ভালো করে বলতে পারলাম না। আর দেখো, তোমার বিমাতা সুরুচি, তিনি তোমাকে পরম পিতার সন্ধান বলে দিয়েছে। সেই পরম পিতাই তো বাস্তবিক তিনিই পরম পিতা, তাকেই উপাসনা করতে হয়। তিনি তো ঠিকই বলেছেন। তোমার ছোট কনিষ্ঠা মাতা একেবারে যথাযথ কথা বলেছেন। বলছেন, মা, তুমিও আমার বিমাতার কথার অনুমোদন করছো, এটা কি ঠিক হলো? বলছেন, বৎস, কখনো কারোর প্রতি দেশ ভাবনা করতে নেই। তিনি ঠিকই বলেছেন। এই সুনীতি তিনি সর্বদা সৎসঙ্গ শ্রবণ করতেন, হরিকথা শ্রবণ করতেন। আমাদের টিকাকার শ্রীধর স্বামী পাদ তার টিকার মধ্যে বর্ণনা করেছেন যে সুনীতি একবার হরিকথা শ্রবণ করে তিনি ছোট্ট ধ্রুবকে কোলে করে নিয়ে আসছেন। তা সেই হরিকথা যখন সমাপ্ত হয়, সব সাধুরা নিজ নিজ স্থানে যেমন গমন করে, ঠিক সেই রকম সকলে চলে যাচ্ছে। সুনীতি সমস্ত মুনি ঋষিদের কাছে একান্ত প্রিয় ছিল। তার স্বভাবকে সকলে পছন্দ করত। তাই দেখুন কত দামি কথা বলছেন এখানে। দুজন মহাত্মা, তেজস্বী মহাত্মা, তারা বলছেন, হে দেবী সুনীতি, হে রানী, তুমি ভালো আছো তো? বলছেন, হ্যাঁ বাবা, আপনাদের কৃপায় আমি খুবই ভালো আছি, ভীষণ ভালো আছি। বলছেন, তোমাকে দেখে না আমাদের ভীষণ কষ্ট হয়। তোমার মতন এত সুন্দরী সুনীতিজ্ঞা পত্নী প্রাপ্ত হয়ে ওই উত্তান পাপ তোমাকে ত্যাগ করে ওই সুরুচির রূপে মোহিত হয়েছে। আচ্ছা, যা কিছু হয়েছে ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। তুমি না দেবী আমাদের থেকে কিছু একটা চেয়ে নাও, বর চেয়ে নাও। তা দেখুন, যারা হরি কথা শ্রবণ করে তাদের বুদ্ধিটা কোন স্থানে গিয়ে পৌঁছায়। সুনীতি কি বললেন যে, হে মহাত্মা, আপনি আমাকে বর দেবেন? তাহলে আপনি আমাকে এই বর দিন যে আমাদের কনিষ্ঠা রানী সে এখনো সন্তানাদি কিছু জন্ম দিতে সমর্থা হয়নি, কিছু অসুবিধা আছে। তা আপনারা তো মহা তেজস্বী মহাত্মাগণ, আপনারা কৃপা করে আমাদের ওই
কনিষ্ঠা রানীর যেন একটি সন্তান হয় এই আশীর্বাদ করুন। তখন সেই ঋষি তাদের চোখ থেকে দরদর বেগে জল নেমে আসলো। তারা বলছেন, হে রানী, তুমি বাস্তবিক একজন ভগবানের প্রিয় ভক্ত। তোমার শত্রু, তুমি তার জন্য মঙ্গল কামনা করছো, তার সন্তান হোক। বাস্তবিক তুমি ধন্যা। ঠিক আছে, আমরা সেই আশীর্বাদই দিলাম। তোমার কথা অনুযায়ী তার যথাসময়ে একটি পুত্র হবে। তাহলে দেখুন, হরিকথা শ্রবণ করতে করতে জীবের মধ্যে যদি, যাদের মধ্যে নেই তাদের তো পৃথক কথা, যাদের মধ্যে মানে মাৎসর্য পরায়ণতা ভাব আছে, সেগুলো সব দূরীভূত হয়ে যায়। যারা হরিকথা শ্রবণ করে না, দেখবেন ওদের চোখের চাহনি পরিবর্তন হয়ে যায়। হরিকথার মধ্যে এই গুণ আছে। তাহলে শ্রীধর স্বামীপাদ কত সুন্দর সিদ্ধান্ত এখানে সংযোজন করেছেন, যে তার শত্রুর জন্য তিনি নিজে সাধুদের কাছে বলছেন তাদের মঙ্গল হোক, আর তাদের একটি পুত্র সন্তান তারা প্রাপ্ত হোক। সুনীতি এমনই ছিলেন। আজ বিমাতার বাক্যবাণে বিদ্ধ হয়ে ধ্রুব একেবারে পাগলের মতো হয়ে উঠেছে। ক্ষত্রিয় বালক কিনা, তাই কথাটা ভীষণভাবে মর্মাহত হয়েছে। তার মা অনেক বোঝালেন, দেখো তুমি বিমাতার প্রতি কোনো প্রকার কটু বা কোনো প্রকার অসন্তুষ্ট হয়ে না। তিনি ঠিকই বলেছেন, সেই পরমেশ্বরই সব, সেই পরমেশ্বরকেই ভজন করতে হয়, আর সেই পরমেশ্বরের সন্ধান তোমার বিমাতা বলে দিয়েছে। একেবারে ঠিকই কথা বলছে। মাতার সঙ্গে অনেক আলাপ আলোচনা করলেন ধ্রুব। সেই ভগবানের বাস কোথায়? ছোট্ট বালক, সেই ভগবান কোথায় থাকেন, সেই ভগবানের রূপ, সেই ভগবানের গুণ, তার মহিমা কেমন মা, সব বলছেন। সারা রাত ধরে, প্রায় অর্ধরাত্রের উপরে হয়ে গেছে, ছোট্ট 4-5 বছরের বালক তাকে বোঝাচ্ছেন। আচ্ছা মা, সেই ভগবানকে পেতে হলে কি করতে হবে? বলছেন, বৎস, সর্বপ্রথম গুরুকরণ করে মন্ত্র প্রাপ্ত হতে হয়। সর্বপ্রথম গুরুকরণ না করলে না তাকে পাওয়া যায় না। সমস্ত কিছু শ্রবণ করলেন, করে গভীর নিশীতে তার মা যখন নিদ্রাগত হলেন, সুনীতির একটি নিজস্ব মন্দির ছিল, সেখানে নারায়ণের পূজা হতো। নারায়ণের বিশাল মূর্তি রয়েছে মন্দির। ধ্রুব তিনি ধীরে ধীরে মাকে দূর থেকে প্রণাম করে মন্দিরে গিয়ে বলছেন, হে নারায়ণ, হে বিষ্ণু, হে পরমেশ্বর, আমার মাতার একমাত্র সম্বল আমি। আজ আমি তোমাকে পাওয়ার জন্য বনপ্রদেশে চলে যাচ্ছি, তুমি আমার মাকে না দেখো। বলে প্রণাম করে ধ্রুব বেরিয়ে পড়লেন। এবারে পথে চলেছেন ছোট্ট বালক ধ্রুব। জানা নেই, শোনা নেই, বনান্তরে প্রবেশ করেছে। আর দেবর্ষি নারদ তিনি চিন্তা করছেন যে এই ছোট্ট বালক সে যায় কোথায়? দেখি না, ছোট্ট বালক সে বিমাতার বাক্যবাণে বিদ্ধ হয়ে কোথায় যাচ্ছে? দেবর্ষি নারদ তার সামনে গিয়ে উপস্থিত হলেন। বল দেবর্ষি নারদ কি জয়। তার সামনে গিয়ে বলছেন যে, হে পুত্র ধ্রুব, কোথায় যাচ্ছ গো তুমি? বলছেন, ওহো দেবর্ষি নারদজি, আমি আপনাকে প্রণাম করি। গিয়ে চরণতলে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন যে, আমি না, আপনি ঠিক সময়ে এসেছেন। আমি তো
মানে আপনাদের মতন একজন বিশিষ্ট মুনিরই সন্ধান করছিলাম মনে মনে। বলছেন কেন? বলছেন আমি তো হরিভজন করতে যাচ্ছি, প্রভুকে পাবো, প্রভুকে আমাকে পেতেই হবে, তা প্রভুর কাছে আমাকে যেতেই হবে। নারদ বলছেন যে প্রভুর কাছে যেতে হলে এই শরীর দিয়ে যাওয়া যায় না। তো বলছেন কেন আমি প্রভুর ধামে এইভাবে যেতে পারবো না? বলছেন না না, তা তো কোনোদিনই সম্ভব নয়। এই শরীর নিয়ে সেই প্রভুর ধামে বৈকুণ্ঠে যাওয়া যায়। তখন ধ্রুব বুদ্ধিটাকে ঘোরালেন, ঘুরিয়ে বলছেন হে দেবর্ষে, আমি না হয় না যেতে পারি, তিনি আমার কাছে আসতে পারেন কিনা? বলছেন হ্যাঁ, তিনি ইচ্ছা করলে সর্বত্র গমনাগমন করতে সমর্থ। বলছেন তাহলে তিনি আমার কাছে আসবেন, আমি যদি যেতে না পারি। বলছেন তুমি এই তোমার বিমাতা তোমাকে একটু মানে গালিগালজ করেছে, ছোট্ট একটি কথা বলেছে, তাতে তোমার এত মান সম্মান কোথা থেকে আসলো? বাবা মা পিতা মাতা এমন কথা বলে থাকে, যাও যাও তুমি এই সমস্ত পাগলামি ছাড়ো আর তুমি রাজধানীতে ফিরে যাও। তুমি জানো এই বনে বড় বড় সিংহ, বিশাল বিশাল বাঘ, তারপরে ভাল্লুক, তারপরে বন্য শূকর, হিংস্র প্রাণীগণ বাস করে। যাও ওই সমস্ত শুনছো না, বাঘ ভাল্লুক হাতি সব চিৎকার করছে, গর্জন করছে, আর তুমি যাবে তপস্যা করছে? যাও এখান থেকে, পিতামাতা এমন বলে থাকে, যাও যাও তাড়াতাড়ি যাও। ধ্রুব তিনি বলছেন যে হে দেবর্ষে, আপনি আমাকে যেতে বলছেন, আপনি যে নীতিমূলক বাক্য আমাকে বললেন যে পিতামাতা এমন কথা বলে থাকে, এ সত্য কথা, কিন্তু আমি আমার বিমাতার বাক্যবাণে এমনভাবে আমার হৃদয়টি ছিন্ন ভিন্ন হয়ে গেছে যে আপনার ওই সমস্ত নীতি কথা আমার হৃদয়ে স্থান পাচ্ছে না। কেমন? উদাহরণ বলছেন হে দেবর্ষে, কেউ যদি দুগ্ধ মানে সেটাকে ছানতে চায়, তাহলে কি করতে হবে? তাকে একটি সুন্দর কাপড়, স্বচ্ছ কাপড়, নূতন কাপড় দিয়ে দুগ্ধ ছানতে হয়। কিন্তু ওই সুন্দর কাপড়ের জায়গায় যদি কেউ চাল নিয়ে দুগ্ধ ছানে, তাহলে কিন্তু কার্যকরী হবে না। তা আমার হৃদয়টা না ওই চালনির মতন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আপনার ওই নীতি কথা আমার হৃদয়ে স্থান পাচ্ছে না। হে দেবর্ষে, আপনি আমাকে পরীক্ষা করবেন না। আমি দৃঢ় সংকল্প, হয় প্রভুকে পাবো, তা না হয় এই হিংস্র জন্তু জানোয়ারগণ আমাকে খেয়ে ফেলবে, আমি কোনো কথাই শুনব না। দেবর্ষি নারদ আরো অনেক রকম কথা বললেন, কিন্তু ধ্রুবকে টলানো গেল। ধ্রুবকে তার সিদ্ধান্ত থেকে এক চুল মাত্র এদিক সেদিক করতে সক্ষম হলেন, এক চুল মাত্র। দেবর্ষি দেখলেন যে বাস্তবিক ক্ষত্রিয় বালকদের মধ্যে এই কঠোর দৃঢ় সংকল্পতা হয়ে থাকে। সেই কারণেই এই ক্ষত্রিয় বালকেরা যা ইচ্ছা তাই করতে পারে, এদের সংকল্প দৃঢ়। আমাদের চৈতন্য চরিতামৃতও বলছেন যে সংকল্প দৃঢ় না হলে প্রভুকে কেন কোনো কিছুই পাওয়া যাবে না, সংকল্প দৃঢ় হতে হবে। এবারে ধ্রুব অনেক কথাই হয়েছে, আমরা মোটামুটি মূলের মধ্যে দিয়েই চলছি। ধ্রুব বলছেন যে হে দেবর্ষে, আপনি আমার গুরুদেব, আমি আপনাকে গুরুকরণ করলাম, আপনি আমাকে মন্ত্র দিন। দেবর্ষি নারদ তো এইরকম মানে পাকাপোক্ত চালাই পছন্দ করেন, ওই রকম যাকে খুশি তাকে দীক্ষা দিলাম তা নয়। দেবর্ষি নারদও মানে দীক্ষা দেওয়ার জন্য একেবারে লালাই, কিন্তু যাকে তাকে নয়। তিনি প্রতিটি জীবের মনের সন্ধান জানতে পারেন, তাই তিনি চিন্তা করলেন এই বালকই আমার শিষ্য হলে আমার গৌরব বর্ধন করবে, তা না হলে যাকে পেলাম তাকে দীক্ষা দিলাম দিয়ে গুরুদেবের বদনাম হবে। যারা বাস্তবিক গুরু তারা যাকে তাকে দীক্ষা দেন না, আর যাদের
বাস্তবিক জাগতিক কাজকর্ম করানোর ইচ্ছা রয়েছে তারাই দীক্ষা দেন। বাস্তবিক গুরু অনেক পরীক্ষা করে দেন। দেখুন না, আমাদের সেদিনকার কথা, সেই লোকনাথ গোস্বামী পাদের থেকে দীক্ষা নেওয়ার জন্য নরোত্তম ঠাকুর মহাশয় কি না করেছিল। এমন যে শিষ্য পেলেই দীক্ষা দেবেন, যারা প্রকৃত গুরু তারা পরীক্ষা আদি না করে দেন না। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছোট্ট ওই 4-5 বছরের বালক ধ্রুব। বলছেন, গুরুদেব আমাকে মন্ত্র দিন, এখন প্রাতকাল হয়েছে। একটি সুন্দর স্বচ্ছা নদী প্রবাহিত হচ্ছিল, তাতে স্নান করে দীক্ষা নিলেন। দীক্ষা দিলেন দ্বাদশ অক্ষের মন্ত্রে। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই দ্বাদশ অক্ষের মন্ত্রে দীক্ষা দিয়ে তার নিয়ম কানুন সব বলে দিলেন। এবারে তিনি ঘুরতে ঘুরতে চলে আসলেন আমাদের এই ব্রজ সংলগ্ন যে মধুপুরী বলা হয়েছে, মধুবনও বলে, সেই মধুবনে, মধুবনটা ব্রজের মধ্যেই, সেই ব্রজের মধ্যে মধুবনে এসে তিনি তপস্যা আরম্ভ করলেন। একবারে যমুনা বয়ে চলেছে খুব সুন্দর কলকল রবে। সেখানে ছোট্ট বালক তপস্যা করতে আরম্ভ করলেন। সে বড় উৎকট তপস্যা, খাওয়া নেই দাওয়া নেই, সেই রকম অবস্থা। কেমন ভাবে তপস্যা করছেন, তিনি প্রথমে গিয়ে দেখলেন ওই যে মধুবনে না প্রচুর মাত্রায় কপিত্থ ও বদ্রী বৃক্ষ ছিল। কপিত্থ মানে কদবেল, আর বদ্রী মানে বেল, কুল। কপিত্থ মানে কদবেল, বদ্রী মানে কুল, প্রচুর মাত্রায় ছিল। তাই পেয়ে গভীর বন, চতুর্দিকে হিংস্র জন্তু জানোয়ারে একেবারে পরিপূর্ণ ছিল। তিনি তপস্যা করা আরম্ভ করলেন। কয়েকদিন হয়ে গেল, দেবর্ষি নারদ আবার দর্শন দিলেন। বললেন, বৎস কিছু অনুভব হচ্ছে? খাওয়া নেই দাওয়া নেই, রাজপুত্র শরীরটা একটু শুকিয়েও গেছে। বলছেন না, বলছেন এইরকম খেলে হবে না। তখন তিনি কি করলেন, খাওয়াটা কমিয়ে দিলেন। মানে 3 দিন পর পর তিনি ওই কপিত্থ আর বদ্রী সেবন করতেন। 3 দিন পর পর। সেই কদবেল সে তো খুব সুবিধার না, টক, পাকলেও টক টক থাকে, আর সেখানে তো আর কিছু ব্যবস্থা নেই। আর কুল, সেও ওই হয়তো কসকস ভাব, কোনোটা মিষ্টি, ওই খেয়ে কি থাকা যায়? তাই খেয়ে কোনো প্রকারে তিনি 3 দিন পর পর একবার মাত্র খেয়ে প্রভুর ধ্যান করতে লাগলেন। এবারে এইভাবে তিনি তাও ছেড়ে দিলেন। কিছুদিন কি করলেন, গাছের ওই পাতা তুলে তুলে খান। তা দেখেন কি, ওই গাছের পাতা তুলে নেওয়ার জন্য সেখান থেকে আঠা বেরোচ্ছে গাছের। তো তিনি চিন্তা করছেন, আমার জন্য এই বৃক্ষ কষ্ট পাবে, তাই তা ছেড়ে দিয়ে তিনি পড়ে যাওয়া যে শুষ্ক পত্র তা সেবন করছেন। এবারে দেবর্ষি নারদ যখন এলেন, 2 মাস পর্যন্ত তিনি শুষ্ক পত্র খেয়ে একেবারে সেই রাজপুত্র দেখতে কেমন হয়ে গেছে, দেখলে চোখ থেকে জল চলে আসবে। দেবর্ষি নারদ এসেছেন, এসে বলছেন যে কিছু অনুভব হলো? বলছেন না, আপনি যেমন বলেছেন আমি তো মন্ত্র জপ করেই চলেছি। বলছেন আহার একেবারে শুদ্ধ হওয়া দরকার। তখন তিনি কি করলেন, ওই শুধুমাত্র দিনে একবার জল পান করতেন, ওই যমুনার জল, যমুনা বয়ে চলেছে, সেই যমুনার জল একবার মাত্র পান করে তিনি থাকলেন। এইভাবে 3 মাস অতিবাহিত। দেবর্ষি নারদ এসে বলছেন, বৎস কিছু ভগবান বলে কিছু বুঝতে পারছো, অনুভব হচ্ছে? বলছেন, গুরুদেব গুরুদেব এ তো মানে ঠিক ঠিক আমি বুঝতে পারছি না, তবে আনন্দ হচ্ছে, আমার খুব তীব্র আনন্দ হচ্ছে। সেই একেবারে সিদ্ধ মন্ত্র দিয়েছেন, দ্বাদশ অক্ষর মন্ত্র, আনন্দ তো হবেই। বলছেন, প্রভু
গুরুদেব আমি কি করব? বলছেন দেখো এই পাতা পেতে বাদ দিয়েছ, এখন জলটাকেও ছেড়ে দাও। বলছেন যে গুরুদেব জল ছেড়ে দিয়ে তাহলে কিছু পাবো না তো? তো বলছেন না, তুমি বায়ু ভক্ষণ করো। সেই বায়ু ভক্ষণের প্রথা দেবর্ষি দেখিয়ে দিল। এবারে বায়ু ভক্ষণ করে তিনি বেশ কিছুদিন কাটালেন। এবারে তিনি কি করলেন, এক সময় দেবর্ষি নারদের আজ্ঞানুক্রমে তিনি এই সমস্ত পৃথিবীর যে বায়ু সেটাকে রোধ করলেন। একেবারে সমস্ত স্বর্গ মর্ত পাতাল সমস্ত বায়ুকে তিনি রোধ করে ফেললেন নিজের যোগশক্তি দ্বারা। এবারে চতুর্দিকে তো একবারে ত্রাহিমাং অবস্থা। সমস্ত দেবতাগণ তারাও ভীষণভাবে ভয়ভীত হলেন। তারা পূর্বেও ভয়ভীত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র, যে বোধহয় এই বালক সে আমার ইন্দ্র আসন নেওয়ার জন্য এই উৎকট তপস্যা করছে। সেই দেবরাজ ইন্দ্র তার প্রতি, সেই ছোট্ট বালক ধ্রুবের প্রতি অত্যাচারই বলা যায়, অত্যাচার করেছিলেন। কখনো প্রবল বৃষ্টি, কখনো প্রবল ঝড়, কখনো প্রবল বিদ্যুৎ ইত্যাদি উৎপন্ন করেছিলেন, কিন্তু কিছু করতে পারেন। দেবর্ষি নারদ ইন্দ্রকে বললেন, হে ইন্দ্র, তোমার কোনো সামর্থ্য নেই ওই বালককে তার তপস্যা থেকে এক চুল মাত্র এদিক ওদিক করা। সে দৃঢ় সংকল্প, প্রভুকে সে তাকে পেতেই হবে। এবারে প্রায় সৃষ্টি সব রসাতলে যাচ্ছে। সমস্ত দেবতা আদি, ব্রহ্মা আদি সকলে গেলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে। শ্রী বিষ্ণুর কাছে গিয়েছেন, গিয়ে সকলে প্রার্থনা করছেন যে প্রভু, এ তো এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠল। এখন তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠল যে সমস্ত সৃষ্টি একেবারে রসাতলে যেতে চলেছে। সমস্ত স্রোতাবাহী যে সমস্ত নদী তা রুদ্ধ হয়ে গেছে, পর্বত থেকে জল পতিত হওয়া বন্ধ হয়ে গেছে, সমস্ত জীবজন্তু ছটফট করছে, প্রভু কিছু করুন। বলছেন চিন্তা নেই, এখন ওই বালককে আমাকে দর্শন দিতেই হবে। এবারে ভগবান তিনি কি করছেন, সেই বৈকুণ্ঠ থেকে অতি দ্রুত গতিতে তিনি ধ্রুবের সম্মুখে এলেন। ধ্রুবের সম্মুখে এসে দাঁড়িয়ে আছে প্রভু। আর ধ্রুব তিনি সেই প্রভুর যে চিন্তন তার হৃদয়ের মধ্যে চলছে, হৃদয়ের মধ্যে প্রভুকে দেখতে পাচ্ছেন সাক্ষাৎ রূপে। সাক্ষাৎ রূপে দেখছেন, অতএব তার চক্ষু খোলার কোনো প্রয়োজন নেই। ভেতরেই যখন আনন্দ হচ্ছে, তাহলে বাইরের আর চক্ষু উন্মিলিত করে কি লাভ? আর ভগবান তিনি বলছেন আমি এলাম তার সম্মুখে, অথচ সে চোখ কেন খোলে না? তখন প্রভু সর্বান্তর্যামী তিনি কি করলেন, তার হৃদয় থেকে অন্তরিত হয়ে গেলেন। এবারে ধ্রুব বালক কি করলো, সে একেবারে উন্মাদের মতো উঠে দাঁড়িয়ে বলছেন, প্রভু কোথায়? প্রভু আপনি কোথায় গেলেন? প্রভু আপনি আমার হৃদয়ের মধ্যে ছিলেন, প্রভু আপনি কোথায় গেলেন? আমাকে দর্শন দিন। বলছেন বৎস, আমি তো তোমার সম্মুখেই দাঁড়িয়ে আছি। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল বৈকুণ্ঠাধীশ ভগবান কি জয়। এবারে প্রভুকে দেখে তিনি সাষ্টাঙ্গে চরণে পড়ে গেলেন, পড়ে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করে একেবারে পাগলের মতন, ছোট্ট বালক তো, সে বলছে প্রভু আমি অনেক কিছু আমার গুরুদেবকে প্রশ্ন করে শিখেছিলাম, কিন্তু আমি এই প্রশ্ন করিনি যে প্রভু আমি আপনাকে দর্শন পেলে আমি কি বলবো আর কি করব, আমি তো কিছু জানি না প্রভু, আমি এখন কি করি প্রভু? এবং প্রভু আপনাকে না আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আমি সব আপনার এই রূপ দেখে আমি সব ভুলে যাচ্ছি। বলছেন কি বলতে চাও বৎস? ছোট্ট বালক ধীরে ধীরে প্রভুর কাছে গেলে হাত জোড় করে বলছেন যে হে প্রভু, আমার বিমাতা আমাকে আমার পিতার কোল থেকে কোলে উঠতে দিল না, আমাকে না সরিয়ে দিল। কেন? তা বলছেন তোমাকে তোমার পিতার কোলে উঠতে দেয়নি, আমি হলাম সমস্ত জগতের পিতা, তুমি আমার কোলে বসো না। প্রভু কি করলেন, টিকাকারের ভাষা, প্রভু তাকে তুলে নিয়ে নিজের কোলে বসালেন। দেখুন ভগবান কেমন দয়ালু,
কেমন কৃপালু, এই জাগতিক যে পিতা তাকে কোলে তুলে দিতে পারল না, কিন্তু সে পরম পিতা তিনি তাকে মানে নিজের কোলে স্থান দিলেন। বলছেন যে প্রভু, হে ভগবান, আমি না আপনাকে অনেক প্রশ্ন করতে চাই, আমি আপনাকে স্তব স্তুতি করতে চাই, আমি আপনাকে বন্দনা করতে চাই, আমি আপনার মানে কি যে করবো আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো স্তব স্তুতিও জানি না। বলছেন তুমি আমাকে অনেক প্রশ্ন করবে। তখন প্রভু কি করলেন, তার যে সেই শঙ্খ, বেদময় শঙ্খ, সেই শঙ্খটা ধ্রুবের কপলদেশ স্পর্শ করলেন। কপলদেশ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত বেদ, সমস্ত বেদান্ত, সমস্ত উপনিষদ, সমস্ত শাস্ত্র সে ধ্রুবের মধ্যে গিয়ে প্রবিষ্ট হল। বলছেন এবার প্রশ্ন করো। বলছে না, আপনি তো সব প্রশ্নের উত্তর আমার মাথার ভিতরেই প্রবেশ করিয়ে দিয়েছেন প্রভু, আমার তো আর কোনো প্রশ্ন নেই, আমি তো সব কিছু আপনি আমার প্রশ্ন মাথার মধ্যেই দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সমস্ত বেদ তার মধ্যে প্রবেশ করেছে, সমস্ত শাস্ত্রকারগণ তার ভিতরে সাক্ষাৎ রূপে প্রবেশ করে গেছে। এবারে ধ্রুব প্রভুর স্তব স্তুতি আরম্ভ করলেন, বিভিন্নভাবে স্তব স্তুতি করলেন। হে প্রভু, আপনি পরম কৃপালু, আপনি পরম দয়ালু। প্রভু আপনার কৃপা এমন, আপনার দয়া এমন যে এই জাগতিক সংসারে কারোর মধ্যে সেই প্রকার দয়া নেই। তার নিজের পিতা হোক, নিজের মাতা হোক, নিজের বান্ধব হোক, কারোর সঙ্গে মানে শুধু এই মনুষ্য জগতে নয়, সমস্ত দেব দানব যক্ষ রক্ষ গন্ধর্ব আদি যত যত লোক আছে, উপরিস্থিত যত যত লোক আছে, তাদের মধ্যে আপনার মধ্যে যে দয়া আছে, কৃপা আছে, তাও অন্য কারোর মধ্যে নেই। তাই হে প্রভু, সমস্ত বেদগণ আপনার স্তুতি করতে করতে তারাও পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। প্রভু আমি তো এক ছোট্ট বালক, তাই আমি আপনাকে শুধু নমন করি। এইভাবে অনেক শ্লোকের দ্বারা সেই যে বেদময় শঙ্খ সংস্পর্শে তার সমস্ত জ্ঞান হয়েছে, তিনি সমস্ত মানে ছন্দাকারে সমস্ত মানে স্তব স্তুতি করলেন। করার পরে প্রভুকে বলছেন যে প্রভু বলছেন যে হে বৎস ধ্রুব, কি চাও তুমি? আমি তো বরদৈশ্বর, তার তো জ্ঞান হয়েছে, পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তিনি বলছেন প্রভু আমি তো কিছুই চাই না, আমি আপনার এই শ্রীচরণে স্থান চাই, এই শ্রীচরণ ব্যতি রেখে আমি আর কিছুই চাই না প্রভু, আমি আর কোনো কিছুই আকাঙ্ক্ষা করি না। হে প্রভু, আপনাকে দর্শন পেয়েছি, আর কিছু বাকি আছে কি আমার? আমি কিছুই চাই না প্রভু, আপনার চরণই চাই। বলছে না না, আমাকে যারা ভজন করতে আসে, যে অভিপ্রায় নিয়ে, যে কামনা বাসনা নিয়ে, সেই কামনা বাসনা আগে পূর্ণ করতে হবে, তারপরে সে আমাকে প্রাপ্ত হবে। দেখো ওই উপরের দিকে তাকিয়ে তোমার জন্য আমি একটি ধ্রুবলোক তৈরি করেছি, যা নক্ষত্রগণের মধ্যে শ্রেষ্ঠ সেই ধ্রুবলোক। ওই ধ্রুবলোকটা আমার কৃপার স্থান, ওই লোকের বিনাশ নেই। তাই আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আমার ওই কৃপা সদৃশ যে ধ্রুবলোক, যা তোমার নামেই নাম দিয়েছি, ওটাই তোমার স্থান। কিন্তু তুমি এখন যেতে পারবে না, তুমি তো এসেছিলে, তুমি পিতার কোলে উঠবে, রাজত্ব করবে, রাজা হবে, তোমার এই বাসনা ছিল, তাই সেই বাসনাকে আগে পরিপূর্ণ করো। বলছে প্রভু না না, ও তো আমি অজ্ঞানতার কারণে বলেছিলাম, আমার তো কোনো জ্ঞান ছিল না। বলছে না, তা হবে না, তোমাকে 36,000 বছর কাল পর্যন্ত তোমাকে এই পৃথিবী শাসন করতে হবে, এবং আমার কৃপা তোমার সঙ্গে থাকবে, তুমি চিন্তা করো না। 36,000 বছর পরে তুমি ওই যে সমস্ত নক্ষত্রদের মধ্যে চকচক করছে, তোমার নামে নাম দিয়েছি, আমার কৃপা ছায়া বলে জানবে, সেই লোক তুমি প্রাপ্ত হবে। অতএব হে বৎস, তুমি এখন রাজধানীতে ফিরে যাও বলে তাকে আশীর্বাদ করে প্রভু সেখান থেকে অন্তর্হিত হয়ে নিজ লোকে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল ধ্রুব মহারাজ কি জয়। অপরদিকে কি হলো, তিনি এসেছেন মাত্র 5 মাসে প্রভুকে পেয়ে গেছেন। এই 5 মাসের মধ্যে
সেই যে সুরুচির সঙ্গে মিশেছিল, এই কথা যখন তপস্যারত মনু মহারাজ জানতে পারলেন, মানে উত্তানপাদের পিতা, তখন তিনি তপস্যা ছেড়ে গিয়ে তাকে ভীষণভাবে, মানে পিতার যে নিয়ম সেই নিয়মে তাকে ভীষণ কথা বললেন। বলছেন, ওরে মূর্খ, নিজের পুত্র সম্রাট উত্তানপাদকে বলছে, তুমি আজ স্ত্রী মোহে মোহিত হয়ে তোমার যে বাস্তবিক যে জ্যেষ্ঠা রানী তাকে তুমি পরিত্যাগ করেছ, আর তোমার জ্যেষ্ঠ পুত্র ধ্রুব সে পরম ধার্মিক পরম ভক্ত, তাকে তুমি গৃহ থেকে বের করে দিয়েছ ওই সুরুচির কথা শুনে। তোমার লজ্জা হওয়া উচিত। এবারে তার জ্ঞান ফিরেছে। মনু মহারাজ এতটুকু বলেই চলে গেলেন। তিনি পুনরায় জ্ঞান প্রাপ্ত হয়ে ওই সুনীতির সঙ্গেই থাকা আরম্ভ করলেন। আর বন হতে বনান্তরে এই ধ্রুবকে খুঁজে বেরিয়েছিলেন, কিন্তু পাননি। দেবর্ষি নারদ অকস্মাৎ গিয়ে একদিন উপস্থিত হয়েছে। তিনি সময় মতনই যান, গিয়ে বলছেন, হে রাজন, তুমি এইভাবে মনমরা হয়ে পড়ে রয়েছ, চিন্তিত হয়ে তুমি পড়ে আছো, আমি সব জানি। তুমি তোমার পুত্রের জন্য তো? বলছেন, হ্যাঁ। হে দেবর্ষি, কোথায় আমার পুত্র? আমাকে এনে দিন। বলছেন, আমি তো এনে দিতে পারবো না, তবে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি, তোমার পুত্র যথাসময়ে প্রভুকে দর্শন করেই তোমার রাজ্যে ফিরবে, তুমি নিশ্চিন্ত থাকো। তাতে সুনীতি এবং রাজা উত্তানপাদ সন্তুষ্ট হয়ে, কিন্তু মনটা ভীষণ খারাপ। এবারে যখন দূতদের মুখে শুনলেন যে ছোট্ট বালক ধ্রুব প্রভুকে দর্শন প্রাপ্ত হয়ে তিনি রাজধানীতে ফিরছেন, উত্তানপাদ বললেন, সমস্ত নগর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো দেখতে দেখতে, আর সমস্ত বনপথ একেবারে সুন্দরভাবে জল সিক্ত করে সেখান থেকে চতুর্দিকে আতর, মানে সুগন্ধি দ্রব্য ছিটিয়ে দাও, আর পথ সাজিয়ে ফেলো সুন্দর কদলী বৃক্ষ দ্বারা। চতুর্দিকে কদলী বৃক্ষ এবং পুষ্পের ছোট ছোট চারা, যেগুলো টপে লাগানো থাকে, সেগুলো দিয়ে রাস্তাঘাট একেবারে পরিষ্কার করে আমার পুত্রকে স্বাগত করো। এবারে স্বাগতের ব্যবস্থা হল। সমস্ত রাজ্যের প্রজাগণ তারা আনন্দিত হল যে সুনীতির পুত্র সে আজ ভগবানকে দর্শন পেয়েছে, দর্শন করে সে আজ ফিরে আসছে। আনন্দের আর সীমা নেই। এবারে সর্বপ্রথম তিনি কি করলেন? তার বিমাতাকে গিয়ে প্রণাম করলেন। তার বিমাতাকে তো একেবারে প্রায় ত্যাগ করে রেখেছিলেন উত্তানপাদ, যে তোমার কথা অনুযায়ী আমি তাকে বনে পাঠিয়ে দিয়েছি এক প্রকার। তাই সর্বপ্রথম তার কনিষ্ঠা মাতা বিমাতাকে যখন প্রণাম করলো, বিমাতা অশ্রু বিসর্জন করতে করতে তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, হে বৎস, তুমি আমাকে ক্ষমা করো। তা ধ্রুব কি বলছেন যে, হে মাতো, আমি তোমাকে ক্ষমা করব, এ আবার কোন শাস্ত্রের কথা? তুমি তো আমার প্রণম্য, আমার পূজনীয়া, তুমি আমার কাছে যদি ক্ষমা চাও আমার অপরাধ হবে না? বলছেন, না হে ধ্রুব, আমি এমন নিষ্ঠুর মা যে আমি তোমাকে পিতার কোলে উঠতে দিইনি, তাই তুমি দুঃখিত হয়ে বনে চলে গিয়েছিলে। না না, তুমি আমাকে ক্ষমা করো। বলছেন, না হে মাতো, তুমি এমন কথা আমাকে বলবে না। তোমার জন্যই, তুমি যদি আমাকে মানে রাজধানী থেকে চ্যুত না করতে, যদি আমাকে দুঃখিত না করতে, আমি প্রভুকে দর্শন পেতাম না। আমি যে প্রভুকে দর্শন পেয়েছি তা তোমার কৃপায়। আরো জড়িয়ে ধরলেন, অস্ত্র বিসর্জন করে তাকে একেবারে সিক্ত করে ফেললেন ছোট্ট বালক ধ্রুবকে। এবারে উত্তানপাদকে প্রণাম করলেন। উত্তানপাদ কোলে তুলে নিয়ে আদর করে বলছেন, হে পুত্র, আমিও তোমার সঙ্গে ভারী অন্যায় করেছি, অতীব অন্যায় করেছি। তুমি আমাকে মুখটা চেপে ধরে বলছেন, হে পিত, এমন কথা বলতে নেই। আমি তো তোমাদের কৃপাতেই প্রভুর দর্শন লাভ পেয়েছি, আর প্রভু না আমাকে নিজে কোলে বসিয়েছে। আরো জড়িয়ে ধরে রোদন করছেন। এবারে ছেড়ে দিলেন। নিজ মাতা সুনীতিকে প্রণাম করতে যখন যাচ্ছেন, সুনীতি বক্ষে জড়িয়ে ধরে আনন্দ অশ্রু বিসর্জন করছে। এইভাবে ধ্রুব প্রভুকে প্রাপ্ত হয়েছিলেন। তারপরে ধ্রুব যখন যুবা অবস্থায় পদার্পণ করলেন, একদিন উত্তানপাদ
দর্পণের সামনে গিয়ে দেখছেন নিজের এক পাশের কেশরাশি শ্বেতবর্ণ ধারণ করেছে। তিনি তখন চিন্তা করলেন আমার বানপ্রস্থে যাওয়া উচিত। তাই ধ্রুবকে রাজমুকুট, বৈদিক ভাবে রাজমুকুট প্রদান করে রাজ অভিষিক্ত করে তিনি তার স্ত্রীকে নিয়ে সুনীতিকে নিয়ে চলে গেলেন। না, ভুল হল, তিনি একাই গিয়েছিলেন। তিনি বানপ্রস্থে চলে গেলেন। ধ্রুব এবার রাজা হলেন। ধ্রুব রাজা হয়ে তিনি কি করলেন? তিনি শিশুমার তনয়া ভ্রমিকে বিবাহ করলেন। বহুকাল তিনি রাজ্য পরিচালনা করলেন পরম ধার্মিকভাবে। আর ধ্রুবের চতুর্দিকে জয় জয়কার এই জন্য যে তিনি সাক্ষাৎ ভগবানকে দর্শন পেয়েছিলেন, সেই জন্য চতুর্দিকে একেবারে জয় জয়কার। একবার কি হলো, উত্তম মৃগয়া করতে গিয়ে যক্ষদের সঙ্গে তার বিবাদ হয়। যক্ষরা তাকে মেরে দেয়, একেবারে হত্যা করে ফেলে। তার মাতা সুরুচি তাকে অন্বেষণ করার জন্য যখন অতি দ্রুত গতিতে বনে প্রবেশ করলো, খুঁজছে নিজের পুত্র উত্তমকে, তখন কি হলো, অকস্মাৎ দাবানলের সৃষ্টি হলো। বনে আগুন লাগাকে দাবানল বলে। দাবানলের মধ্যে পতিতা হয়ে তার বিমাতা সুরুচিও মারা গেল। টিকাকারগণ আবার সেখানে অনেক কথাই বলেছে। যারা দুষ্ট হয় তাদের মৃত্যু এই প্রকার অকস্মাতই হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি ভাবে টিকাকারগণ বর্ণন করেছেন। এবারে যখন ধ্রুব জানতে পারল যক্ষেরা তার ভাইকে হত্যা করেছে, তিনি বনে গেলেন। এবারে বনে গিয়ে একেবারে ভয়ঙ্কর সংঘর্ষ আরম্ভ হল যক্ষদের সঙ্গে। সে একেবারে এমন তপস্যা, এমন ভয়ঙ্কর যুদ্ধ যে সে আর বলার কথা না। এমন ভাবে এই ধ্রুব বাণ নিক্ষেপ করায় এমন ওস্তাদ ছিলেন যে কি হলো, যে তিনি একই সঙ্গে প্রায় সহস্র বাণ নিক্ষেপ করতে পারতেন। সহস্র সহস্র যক্ষদের হত্যা করতে থাকলে। যক্ষরাও মায়াবী হয়, তারা মায়া দর্শন করে কখনো আকাশ থেকে অমেদ্য আদি তার উপরে ফেলে দিচ্ছে, কখনো পাহাড় পর্বত ছুটছে, এবং তিনিও দিব্য অস্ত্র দিয়ে তাদের মায়াকে বিনষ্ট করে দিলেন। এবারে তাদেরকে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করতে থাকলেন, যক্ষগণ কোনো কিছুই করতে সক্ষম হচ্ছে না। এই যক্ষদের অধিপতি হচ্ছে ধনপতি কুবের। এবারে এইভাবে যখন একেবারে সাধারণ জীবজন্তুকে বোধহয় এমন ভাবে কেউ মারে না, এমন ভাবে ক্রোধিত হয়ে সেই সমস্ত যক্ষদের বিনাশ করতে থাকে। তার পিতামহ মনু মহারাজ তিনি তপস্যা করছিলেন। তিনি তার কাছে এসে বলছেন, নায়ং মার্গহি সাধুনাম হৃষিকেশানুবর্তিনাম যদাত্মানম পরাগৃহ্য পশুবৎ ভূত বৈশাসম। বলছেন, হে পৌত্র, তুমি এ কি করছো? তুমি ভগবানের কৃপার পাত্র, আর তুমি ভগবানকে দর্শন পেয়েছো, তুমি একজন সাধু, আর তুমি এইভাবে এই সমস্ত যক্ষদের বিনাশ করছো, এ তোমার উচিত নয়। নায়ন সাধুনাং মার্গ, এগুলো সাধুদের রাস্তা নয়, এ সাধুদের মার্গ নয়। তুমি এই কার্য থেকে এখনই বিরত হও, এ তোমার উচিত নয়। তুমি প্রভুর কৃপা পাত্র। সাধুগণ কখনো এইভাবে নৃশংসভাবে হত্যা কার্যে লিপ্ত হয় না। এই সমস্ত কার্য তুমি ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে পিতামহ মনু এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বাণ ছেড়ে দিলেন। দেখুন কেমন আজ্ঞাকারী। এবং তিনি একেবারে যখন সেই যুদ্ধ থেকে বিরত হলে সকলে বড় আশ্চর্যান্বিত হল যে দেখো, সমস্ত যক্ষগণ তারা বলছে, দেখো কেমন পিতামহ বলল, তার পিতামহ স্বয়ম্ভুব মনু বলল, আর সে সঙ্গে সঙ্গে ভগবানের আদেশ মনে করে যেমন সকলে কার্য করে, সেই প্রকারভাবে সঙ্গে সঙ্গে সেই কার্য থেকে তিনি বিদায় নিলেন। এতে কুবের মহোদয় তিনি ভীষণভাবে সন্তুষ্ট হলেন। ভীষণভাবে সন্তুষ্ট হয়ে বলছেন যে আজ আমি ভীষণভাবে সন্তুষ্ট। ভোব ক্ষত্রিয় আয়াদ
পরিতুষ্টস্মি তে অনঘ। হে রাজন, ধ্রুবকে বলছেন, হে রাজন, আমি তোমার প্রতি অত্যাধিক সন্তুষ্ট। ধনপতি কুবের যক্ষদের রাজা বলছেন যে তুমি তোমার পিতামহ বলার সঙ্গে সঙ্গে এই যুদ্ধ, এই রণ থেকে তুমি একেবারে বিরত হয়ে গেল, আমি ভীষণভাবে খুশি। আর পিতামহ আর কি বললেন, হে ধ্রুব, তোমার ভ্রাতা উত্তমের যে মৃত্যু হয়েছে তা তার কাল এসেই তাকে গ্রাস করেছে, তাকে কেউ মারেনি, তার মৃত্যুর সময় এসেছে, এই জন্য সে মারা গিয়েছে। তোমাকে এইভাবে নৃশংসভাবে হত্যাকার্য করা উচিত নয়। এই কথা বললেন। যে যার কর্ম অনুসারে জন্মায়, যে যার কর্মানুসারে তার মৃত্যু হয়, সে কালের কবলে কবলিত হয়। অতএব এতে কারো কোনো দোষ নেই। মনু মহারাজ আবার তপস্যায় চলে গেলেন। আর অত্যাধিক সন্তুষ্ট হলেন ধনপতি কুবের যক্ষদের মহারাজ। ভো ভো ক্ষত্রিয়াদ পরিতুষ্টস্মি তে অনঘ। আমি অত্যাধিক সন্তুষ্ট। এবং বলো বলো হে রাজন, হে ধ্রুব, তুমি বলো আমার থেকে তুমি কি চাও, তুমি আমার থেকে একটা বর নাও। বলছেন, আমি আপনার থেকে কি বর নেব মহারাজ? হে যক্ষেশ্বর, হে যক্ষ অধিপতি, হে কুবের মহোদয়, আমি আপনার থেকে কোনো বরই চাই না। আমি জানি আপনি হচ্ছেন ধনপতি কুবের, আমি ইচ্ছা করলে বা আমি চাইলে আপনি বহু কিছু দেবেন, কিন্তু আমার তাতে কিছু প্রয়োজন নেই। বলছেন, না, আমি সন্তুষ্ট হয়ে যখন কিছু দিতে চাইছি তুমি নাও না। বলছেন, ঠিক আছে, আপনার মধ্যে এই শক্তি আছে আমি জানি, আপনি আমাকে এই আশীর্বাদ করুন যে আমার যেন ভগবান শ্রীহরিতে এবং শ্রীহরির ভক্তগণের প্রতি আমার জন্য অচলা ভক্তি সর্বদা থাকে। বললেন, বৎস তথাৎ, আমি তোমাকে এই আশীর্বাদ করলাম। এই আশীর্বাদ করে তিনি আপন আপন স্থানে চলে গেলেন। তিনি এক অমোঘ আশীর্বাদ পেলেন, ভগবান শ্রীহরির প্রতি এবং ভক্তগণের প্রতি তার অচলা ভক্তি থাকবে। এই আশীর্বাদ করে তিনি চলে গেলেন। তারপরে তিনি নিজের পুত্রদের মধ্যে রাজ্য বিভাজন করে দিয়ে তিনি এবারে চলে গেলেন বদ্রীনাথ, বদ্রী বিশাল। সেখানে গিয়ে ধ্রুব মহারাজ তপস্যা করলেন। তপস্যা করার পরে সেখানে সেই যে ধ্রুবলোকে নিয়ে যাওয়ার জন্য ভগবান শ্রীবিষ্ণু দূতগণ এসেছেন। বলছেন যে, হে রাজন, হে ভক্ত প্রবর ধ্রুব, এখন আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি প্রভুর ইচ্ছা অনুযায়ী, অতএব আপনি চলুন। তাকে রথে যখন নিয়ে যাচ্ছেন তখন মৃত্যু এসে উপস্থিত। মৃত্যু বলছেন যে, হে মহারাজ, আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু সকলে আমার কবলে কবলিত হয়, মানে তারা মারা যায়। মারা গেলে যমদূতগণ বা যমরাজ নিয়ে গিয়ে বিচার করে, তারপরে সেখান থেকে যায়। কিন্তু আপনি সশরীরে যেতে হলে আমার মস্তকে পদটি রেখে আপনাকে রথে উঠতে হবে। তো ধ্রুব, তিনি তো সাধু ব্যক্তি, তা তিনি বলছেন যে তা কি করে সম্ভব? আপনি হচ্ছেন প্রভুর একজন দাস, বিশেষ দাস, আমি আপনার মস্তকে চরণ রেখে কি করে যাব? বলছেন, তা না হলে আর উপায় নেই। এবং পার্শ্বদগণ বললেন যে তিনি শাস্ত্র বিধি অনুযায়ী ঠিকই বলছেন, আপনি তার মস্তকে চরণ না দিলে আপনি সশরীরে যেতে পারবেন। এবারে তিনি উঠে এদিক ওদিক দেখছেন। পার্শ্বদগণ বলছেন যে, কি দেখছেন আপনি? বলছেন, আমার মাতা কোথায় আমি তাই দেখছি। বলছেন, কেন? ওই যে সামনে। আরে, আপনাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি কি এখানে থাকবেন নাকি? তিনিও তো আপনার সঙ্গে ওই ধ্রুবলোকেই যাবেন। ওই দেখুন না, আগে আগে আপনার মায়ের রথ রয়েছে। তাই দেখে এবারে তিনিও মৃত্যুর মস্তকে পদ দিয়েই উঠতে হল। এবারে তিনি সশরীরে সেই ধ্রুবলোক প্রাপ্ত হলেন। বল ভক্ত প্রবর ধ্রুব মহারাজ কি জয়। ধ্রুব মহারাজের চরিত্রের মহিমা সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন। কি বলছেন? যে কেউ যদি প্রাতে, সন্ধ্যায়, বৈকালে, একাদশীর দিনে এই ধ্রুব চরিত্র কেউ যদি শ্রবণ করেন, তার মহিমা তো বহু, কিন্তু তন্মধ্যে বলবর্ধক, যশপ্রাপ্তি এবং তারা
যারা যারা শ্রবণ করবেন বা পাঠ করবেন তারা ভক্তিকে পর্যন্ত লাভ করবেন। এই বলে সেখান থেকে ধ্রুব মহারাজ তিনি ষষ্ঠ হলেন। সমস্ত তারই বংশে পরম ধার্মিক অঙ্গ মহারাজের জন্ম হয়। তারই বংশ পরম্পরা করতে করতে চলেছেন। ধর্মবীর অঙ্গ মহারাজ তিনি পরম ধার্মিক ছিলেন।